দিয়া, উঠে পড়, স্কুলে দেরি হয়ে যাবে। হুম, উঠছি, একটু পরে। ওরে, দেরি হয়ে যাবে, স্কুল আঙ্কেল এক্ষুনি চলে আসবে। তার আগে তোকে তৈরি হতে হবে তো। ওঠো, ওঠো মা। দিয়া ঘুম চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলো। আর বসে থাকিস না, দুধটা খেয়ে নে। দিয়া দুধ খেয়ে নিল। ব্রেডটা খেতে থাক, আমি টিফিনটা রেডি করি। ওমা, ব্রেড খাবো না, টিফিনে বেশি কিছু দিও না। কাকুলি বলল, এইভাবে খাবি তাহলে মাথায় বুদ্ধি হবে না, পড়াশোনা করতেও পারবি না। দিয়া এক লাফে খাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। মা, রেডি করে দাও, স্কুল আঙ্কেল এসে যাবে। বলতে বলতে সন্তোষদা উপস্থিত হয়ে গেছে। বৌদি, কাকুলি বলল, হ্যাঁ, তুমি সাবধানে দেখে শুনে রাস্তা পার হয়েও কিন্তু। সন্তোষদা দিয়াকে নিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলো। দিয়া লাফাতে লাফাতে চলছে। স্কুল ছুটি হওয়ার সময় সন্তোষদা আবার স্কুলের গেটে উপস্থিত। দিয়া দৌড়ে এসে সন্তোষদাকে জড়িয়ে ধরলো। আঙ্কেল, এই লজেন্সটা কিনে দাও। সন্তোষদা বলল, তোমার মা বকবে, লজেন্স খেলে দাঁত খারাপ হয়ে যাবে। আজ চলো, কাল কিনে দেব, তোমার মাকে জিজ্ঞাসা করে। দিয়া বলল, না, মাকে বলবে না, একদিন দাও, আর বলবো না। ছোট্ট ফুলের মতো মেয়ে দিয়া জানে না সন্তোষদা ওদের কাজের লোক। বাবা মায়ের উপরে যেমন জোর, স্কুল আঙ্কেলের ওপরও তেমনি জোর। না পেরে সন্তোষদা একটা লজেন্স কিনে দিল। দিয়া, মাকে বলবে না তো? সন্তোষদা, এবারের জন্য বলবো না, কিন্তু বারবার চাইলে বলে দেব। দিয়া আবার লাফাতে লাফাতে চলল। স্কুল আঙ্কেলের সঙ্গে কিছু দূর যাবার পরে একটা ছোট্ট মেয়ে, পরনে ময়লা কাপড়, চুলগুলো এলোমেলো, ওদের সামনে এসে সন্তোষদাকে বলল, বাবু, কটা পয়সা দেবে? ভীষণ খিদে পেয়েছে। সন্তোষদা বলল, এই, সরে যা, আমার কাছে পয়সা নেই, দাও না বাবু, ভীষণ খিদে পেয়েছে। সন্তোষদা দিয়াকে টেনে নিয়ে পাশ দিয়ে একটু তাড়াতাড়ি হেঁটে চলে গেল। দিয়ার লাফানো বন্ধ হয়ে গেল। মেয়েটাকে দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে। শুকনো মুখে বাড়ি ঢুকলো, কোনো কথা নেই। কাকুলি বলল, কিরে দিয়া, আন্টি বকেছে? চুপ করে আছিস কেন? বন্ধুদের সঙ্গে কিছু হয়েছে? দিয়া বলল, না মা, কিছু নয়। পরের দিন সকালে দিয়া নিজেই ঘুম থেকে উঠে রেডি হয়ে বসে আছে। স্কুল আঙ্কেল আসলে তার হাত ধরে স্কুলে যাবে। কাল যেখানে মেয়েটাকে দেখেছিল সেখানে এদিক ওদিক তাকাতে লাগলো, যদি মেয়েটাকে একবার দেখতে পায়। সন্তোষদা হাত ধরে একটু তাড়াতাড়ি হেঁটে স্কুলে পৌঁছে দিল দিয়াকে। ফেরার পথে দিয়া মেয়েটাকে খুঁজতে লাগলো, যদি দেখা যায়। হঠাৎ মেয়েটা ছুটে এসে আবার বলল, ও বাবু, 2 টাকা দাও না, খুব খিদে পেয়েছে, কিছু খাবো। সন্তোষদা বলল, এই, রোজ রোজ বিরক্ত করবি না, যা, চলে যা, আমার কাছে পয়সা নেই। মেয়েটা দূরে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। দিয়া পিছন ঘুরে ঘুরে বারবার মেয়েটাকে দেখতে থাকে। পরের দিন সকালে দিয়া ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসে বলল, মা, খেতে দাও। কাকুলি বলল, কিরে, খুব খিদে পেয়েছে? তোকে তো সকালে কিছু খাওয়ানোই যায় না, আজ যে নিজেই খেতে চাইছিস। কাকুলি দুধ আর ব্রেড এনে দিলে দিয়া বলে, মা, টিফিনে দিয়ে দাও, আর এখন আমাকে কটা বিস্কুট দাও। কাকুলি তাই করলো। দিয়া স্কুল আঙ্কেল এলে তার সঙ্গে চলে যায়। ফেরার পথে ওই জায়গায় যেখানে মেয়েটা রোজ আসে সেখানে দাঁড়িয়ে পড়ল। সন্তোষদা বলল, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? দিয়া বলল, বন্ধু আসবে এক্ষুনি, দাঁড়াও, দাঁড়াও না একটু। সন্তোষদা, চল না, দেরি হয়ে যাচ্ছে, আমার কাছে পয়সা নেই কিন্তু, আমি দিতে পারবো না। দিয়া, একটু দাঁড়াও আঙ্কেল,
বলতে বলতে মেয়েটি হাজির। দিয়া ব্যাগ থেকে টিফিন বক্স বের করে ব্রেড ওকে দিল। মেয়েটির ব্রেড হাতে নিয়ে লাফাতে লাফাতে চলে গেল। দিয়ার মুখে খুশির ছাপ ফুটে উঠল। সন্তোষদা বলল, এ কি করলে তুমি? টিফিন খাওনি? আমি সব তোমার মাকে বলে দেব। দিয়া বলল, আঙ্কেল, প্রমিস করো তুমি এ কথা মাকে বলবে না। ওর তো খিদে পায় তাই দিলাম। আমি বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবো, দেখবে। সন্তোষদা দিয়ার মানসিকতা দেখে অভিভূত হয়ে গেল। যে বাচ্চাটাকে আমি 2 টাকা দিতে পারলাম না, এই ছোট্ট মেয়েটার কত বড় মন। ও আজ আমাকে কি শিক্ষাটাই না দিল। দিয়া বাড়ি এসে মাকে জড়িয়ে ধরল। কিরে, আজ যে ভীষণ খুশি, কি ব্যাপার? কদিন তোকে তো দিদিমণি দিদিমণি লাগছিল। দিয়া বলল, মা খেতে দাও তো, ভীষণ খিদে পেয়েছে। কাকলি, তুই টিফিন খাসনি? মাকে মিথ্যে কথা বলবে? যদি মিথ্যে কথা বলেছে ধরা পড়ে, মা ভীষণ মারবে। তাই কিছু উত্তর না দিয়ে বলল, দাও না খেতে, খিদে পেয়েছে। হাত মুখ ধুয়ে দিয়া খেতে বসে গেল। সন্তোষদা অবাক দৃষ্টিতে সমস্ত বিষয়টা দেখলো, আর কিছু না বলে বাড়ি চলে গেল। এখন থেকে দিয়া রোজ সকালে পেট ভর্তি করে টিফিন খেয়ে যায়, আর যা টিফিন নিয়ে যায় যদি খুব খিদে পায় তার থেকে অল্প একটু খেয়ে বাকিটা বন্ধুর জন্য রেখে দেয়। আবার বাড়ি এসে কিছু টিফিন করে নেয়। এইভাবেই চলতে থাকে। একদিন সন্তোষদা দিয়াকে স্কুলে দিয়ে কাকলির বাড়িতে আসে। সন্তোষদাকে দেখেই কাকলি অবাক হয়ে যায়। কি হয়েছে সন্তোষদা? দিয়া কোথায়? সন্তোষদা বলল, দিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কাকলি বলল, বলুন। বৌদি, দিয়া এত ভালো মনের মানুষ, ও এত ছোট অথচ ওর মন এত বড়, আমাকে তো অবাক করে দিয়েছে। এই বলে সন্তোষদা কাকলিকে সমস্ত ঘটনা বলল। কাকলি মেয়েটাকে একবার দেখবে বলে ঠিক করলো। সন্তোষদা বলল, আমি যখন স্কুল থেকে দিয়াকে নিয়ে আসব, আপনি দূর থেকে আমাদের খেয়াল রাখবেন, তাহলেই সমস্ত বিষয়টা দেখতে পাবেন। সেই মতো কাকলি সমস্ত ঘটনা দেখলো। দিয়া যেই বন্ধুকে খাবার খাইয়ে এগিয়ে যায়, তখন কাকলি সেই মেয়েটির কাছে যায়। মেয়েটিকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বাড়ি কোথায়? মেয়েটি বলে, আমি মুনিয়া, ওই ওই দিকে থাকি। কাকুলি বলল, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? কাকুলি মুনিয়ার বাড়িতে গেল। ছোট্ট টালির চালের একটা ঘর, বেশ সাজানো। কাকুলি মুনিয়ার মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ফিরে আসলো। এর কিছুদিন পর দিয়ার জন্মদিন। কাকুলি মেয়ের জন্মদিনের জন্য নিজের বন্ধুদের নিমন্ত্রণ করেছে। দিয়ার সমস্ত বন্ধুদেরও নিমন্ত্রণ করেছে। সারা বাড়ি বেলুনে সাজানো, টেবিলে দিয়ার পছন্দের খেলনা, অন্য টেবিলে ওর পছন্দের খাবার। সন্ধেবেলায় বাড়িতে এক এক করে সব অতিথিরা এলো। সবাই দিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাগলো, সুন্দর সুন্দর উপহার দিল। কিন্তু দিয়ার মুখে একটু হাসি নেই। ও যেন কিছুতেই সন্তুষ্ট নয়। কাকলি সেটা দেখে একটু আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাবার সময় দিয়াকে জিজ্ঞাসা করলো, তোর জন্য কি উপহার আনবো বল। দিয়া বলল, আমার কিছু চাই না মা। কাকলি বলল, আজ তোর জন্মদিনে তোকে আমি সেরা উপহার দেব, যেটা পেলে তুই আনন্দে নেচে উঠবি। দাঁড়া, আসছি এক্ষুনি। বাড়ি থেকে বেরিয়ে কাকলির দোকান থেকে কিছু সাজবার জিনিস আর একটা সুন্দর জামা নিয়ে মুনিয়ার বাড়িতে গেল। মুনিয়ার মাকে বলল, আজ তুমি তোমার মেয়েকে নিয়ে আমার সঙ্গে একটু আমার বাড়ি যাবে? আজ আমার মেয়ের জন্মদিন, ও মুনিয়ার জন্য মন খারাপ করে বসে আছে। কাকলি মুনিয়াকে নতুন জামা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিজের বাড়ি নিয়ে গেল। কাকলি দরজায় বেল দিতেই দিয়া দরজা খুললো। কি এনেছো মা আমার জন্য দেখি? মুনিয়া কাকলির পিছনে ছিল।
কাকুলি মুনিয়ার হাত ধরে সামনে এনে বলল, এই হলো তোমার উপহার। তুমি তো সারাদিন ওকেই খুঁজছিলে, তাই না? দিয়া মাকে জড়িয়ে ধরল, বলল, ইউ আর মাই গ্রেট মম, থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি। দিয়া মুনিয়াকে সঙ্গে নিয়ে কেক কাটলো, আর মুনিয়ার মা কাকলির সঙ্গে সবাইকে খাবার পরিবেশন করতে লাগলো। বেশ কাটলো সময়টা। সেদিন অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারেনি ওরা। পরের দিন মুনিয়ার মা মুনিয়াকে সঙ্গে নিয়ে বেরোতে গেলে কাকুলি মুনিয়ার মাকে বলে, মুনিয়া আমার মেয়ের মতো। আজ থেকে ওর খাওয়া দাওয়া পড়াশোনা সব দায়িত্ব আমি নিতে চাই। তুমি একটুও সংকোচ করবে না, যা লাগবে আমাকে বলবে। আর ওকে স্কুলে ভর্তি করে দাও। মুনিয়া আমার মেয়ের মতো লেখাপড়াও করবে। শুনে মুনিয়ার মা আনন্দে চোখ মুছতে লাগলো, বলল, তাই হবে বৌদি, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাই বন্ধুরা, এই সমাজে যাদের সামর্থ্য আছে তারা যদি মুনিয়ার মতো একটা বাচ্চার দায়িত্ব নেয়, তাহলে আমাদের সমাজে চরিত্র অনেকটাই বদলে যাবে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।